এমন একটি মহতী অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছে, যে আপনারা শুধু ব্যবসা নয়, ব্যবসা দিয়ে পরিবার প্রতিপালন নয়, আপনারা বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা সমাজের বিভিন্ন কাজ আপনারা করে থাকেন। আর এই রক্তদান আমি মনে করি এটা মহৎ দান, এই দানের কোনো বিকল্প নেই। তো কাজেই এই সমস্ত সামাজিক কর্মসূচিতে আপনারা যেভাবে এগিয়ে আছেন, তার জন্য আমি আবারও আপনাদের এই অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রাখছি। দেখুন, আমরা এই সমাজে বসবাস করি, এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এটাকে রক্ষার দায়িত্ব আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের সকলের এগিয়ে আসতে হবে। কাজেই এই যে আপনাদের যে সংকল্প, আমি নিজেও প্রত্যক্ষ আছি, এই অ্যাসোসিয়েশন করোনাকালীন অবস্থায়ও বিভিন্নভাবে মানুষকে, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা, এই অ্যাসোসিয়েশন আপনারা এগিয়ে এসেছেন। বিভিন্ন সময়ে দুস্থদের কম্বল বিতরণ থেকে শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। দেখুন, এইটাই আমাদের পরম্পরা। আমাদের এই পরম্পরা, আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই নৈতিকতার ব্যবসা করব, আমরা সংসার প্রতিপালন করব, সবকিছু, কিন্তু তার পাশাপাশি এই সমাজটাকে রক্ষা করতে হবে এগিয়ে এসে। এই যে মূল্যবোধ, এই মূল্যবোধের জন্যই আমরা সবাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, এই সরকারের মূল প্রাথমিকতা হচ্ছে যে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কর্মসূচিতে আমাদের যে লক্ষ্য, যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা। আমরা সৌভাগ্যবান যে আপনাদের মতো এরকম একজন প্রতিনিধি আমরা আজকে বিধায়ক পেয়েছি রাজ্য বিধানসভা, এবং আমার মনে হয় সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক আমাদের অভিষেক দেবরা। আপনাদের সুখ দুঃখ শোনার জন্য আপনারা অলরেডি একজন সরকারের সঙ্গে প্রতিনিধিত্ব আলাপ আলোচনার জন্য আপনারা মানে মাধ্যম পেয়ে গেছেন।